কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিব্যি জমিনে বৈশা আগুনে বৈশা আল্লাহর জিকির করে। আর ধরে করলো সুবহানাল্লাহ। নমরুদ তাকায় দেখে এই আগুন তো আর ইব্রাহিমকে পুরায় না, আগুন তোর কি পাওয়ার শক্তি কমে গেল? আগুন ডাক দেয়া কই নমরুদ, তোর যদি অবিশ্বাস হয় তাহলে তুই আইসা দেখ আমার পাওয়ার শক্তি আছে না নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। পৃথিবী শুরু লগ্ন থেকে 12টা মাসের গণনা শুরু করা হয়েছে। যেদিন থেকে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12 মাসের গণনা শুরু হয়েছে। এই জন্যই আপনি দেখবেন দুনিয়াতে বহু সনের হিসাব আছে, কিন্তু 12 মাস পরিবর্তন করে কেউ 13 মাস বা 11 মাস কেউ করতে পারে। তার কারণ কি? সিদ্ধান্ত কার? জোরে বলেন, সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত বিধায় 12 মাসের জায়গায় কেউ 13 মাস করে দেখাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম মাটি দ্বারা যে মানুষটাকে তৈরি করা হয়েছে সেই মানুষের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরাসরি মাটি থেকে সৃষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর সমস্ত জাতিকে বলা হলো যে তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা এক বাক্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস এখানে অহংকার করে বলতে লাগলেন যে আদম মাটির তৈরি, আমরা আগুনের তৈরি, আমরা আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দিলেন। ওই দিন থেকে মানবের সাথে শয়তানের ইবলিসের চরম শত্রুতায় পরিণত হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোক্ষভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের বাম পাজরের হাড্ডি দ্বারা মা হাওয়াকে বানাইলেন। আম্মা জান এবং আব্বা জানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বসবাস করার মতো অনুমতি দান করলেন। এরা বলেন সুবহানাল্লাহ। আমাদের বাবার প্রথম বাড়ি কোথায়? যারা বলেন জান্নাত। আমাদের মার প্রথম বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আমাদের বাড়ি জান্নাত। জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আদম, ডানে যাইবা, বামে যাইবা, সামনে যাইবা, পিছনে যাইবা, শুধুমাত্র ওই গাছের ধারে যাইও না, ওই ফলটা খাইও না। ইবলিস ষড়যন্ত্র করে চক্রান্ত করে এর ধারে কাছেই নেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আদম এবং হাওয়াকে জমিনের বুকে জান্নাত থেকে বের করে হেসারত স্বরূপ দুনিয়াতে পাঠাইলেন। তো পাঠাইলেন, একটা কৌশল করলেন, শাস্তি স্বরূপ। কি? আদমকে রাখলেন এক জায়গায়, হাওয়াকে রাখলেন আরেক জায়গায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুলটা বুঝতে পারলেন, কাঁদতে শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে যখন দুনিয়ার বুকে পাঠাইলেন, একজনকে এক জায়গায় আরেকজনকে আরেক জায়গায় রাখার তার কারণ হইল খেসারত। যতদিন পর্যন্ত আমি আল্লাহর শব্দটি লাভ না করতে পারবা ততদিন দুইজন দুই জায়গায় থাকবা, একসাথে হওয়ার কোনো কারণ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে শুরু করলো, আল্লাহ মাফ করে দেন, আর জীবনে করবো না, ভুল হয়ে গেছে। এর দ্বারা বোঝা গেল বাবা আদম সর্বপ্রথম যে কাজটা করলেন একটা ভুল করছেন। পৃথিবীর শেষ মানব পর্যন্ত ভুল করা মানুষের সিফাত। কি বলেন? মানুষ ভুল করবে, অপরাধ করবে। ইবলিস আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন, আল্লাহ
ইবাদত করলাম, পরিণতি পরিবর্তনে আপনি কি আমাদেরকে কিছুই দিবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, চিন্তা নাই, তোমার কি প্রয়োজন বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার ইবলিস যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দান করলেন। তিনটা নিয়ামত ইবলিসে পাইয়া আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, যে ইবলিসের কারণে ধ্বংসপ্রাপ্ত হইলাম, লাআনতপ্রাপ্ত হইলাম, এই ইবলিসে এই আদমের একটা সন্তানকেও আমি ইবলিস জান্নাতে যাইতে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিভাবে? ডানে বামে সামনে পিছন থেকে আঘাত করে ধ্বংস করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শোনার পর আদমের মনের মধ্যে বড় কষ্ট লাগলো, বড় আঘাত লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ডাইকা নিয়ে আসলেন, ডাইকা ডাক দেয়া, আদম মনে বড় কষ্ট, ও আল্লাহ, ইবলিস নাকি আমার সন্তানগুলোকে জাহান্নামে পাঠাইবে। আল্লাহ বলেন, দিক বলছে শয়তান চারটা, ডানে বামে সামনে পিছনে দিক চারটার কথা বলছে। ও আদম, আমি আল্লাহ কিন্তু দিক চারটা দেই নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক দিছি ছয়টা। শয়তানে যখন ডানে বামে সামনে পিছন থেকে আঘাত কইরা তোমার সন্তানদেরকে আল্লাহু আকবার ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করবে, তখন তোমার সন্তানেরা যদি উপর দিকে আমি আল্লাহকে স্মরণ করে নিচের দিকে সিজদা দিয়া দুইটা হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে মাফ করতে দেরি করব না। মানুষের গুণ হইল গুনাহ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে দুনিয়াতে পাঠাইলেন, 1-2 বছর নয়, বছরকে বছর কান্না করতে শুরু করলেন। একদিন হঠাৎ করে আদম কান্না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আদম রে, এতদিন পর্যন্ত কাঁদছো, আজকে যে দোয়াটা করলাম, আমি কুদরতি মালিকের দরিয়ায় জোশ আইসা গেছে, আমি আল্লাহ জিবরাইলকে দিয়ে সংবাদ পাঠাইলাম, চিন্তা নাই, আমি আল্লাহ তুমি আদমের প্রতি সন্তুষ্ট। মুহাদ্দিসগণ বলেন, যেই দিন নাকি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করলেন, ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না, ওই দিনটাও ছিল দিনে আশুরা। ওই দিনটা কি? আশুরা। ওই দিনটা কি? মুহররমের 10 আশুরা, যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করলেন, ক্ষমা করলেন, ওই দিনটা কি ছিল? আশুরার দিন, বরকতপূর্ণ। তার মানে বোঝা গেল আশুরার দিন এত গুরুত্বপূর্ণ দিন, যেদিন মুক্তি পাওয়ার দিন, মাফ পাওয়ার দিন, তওবা কবুলের দিন। সুবহানাল্লাহ বলেন। আশুরার দিন তওবা কবুলের দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা আশুরার দিন কবুল করে নিলেন। এই মুহররমের মাস কত দামি মাস, কত বরকতপূর্ণ মাস। এই মাসে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের তওবা কবুল করছেন এবং তাই না, আরো অনেক ঘটনা ঘটাইছেন। আপনি পৃথিবীর বুকে দেখবেন, দুনিয়ার বুকে যত বড় বড় ঘটনা আছে, সমস্ত ঘটনা ঘটে মুহররম মাসে। এই মুহররম মাসের এত দাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ঘটাইছেন। আল্লাহর পয়গম্বর নূহ 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন মানুষ ঈমান আনছে। আল্লাহর কাছে ডাক দেয়া পায়, আল্লাহ, এই উম্মত নিয়ে কি করব? আল্লাহ বলেন, আমি মনের খবর জানি, তোমার এই উম্মতেরা আর একজনও ঈমান আনবে না, দিন কবুল করবে না, আমি আল্লাহকে একাত্মবাদ হিসেবে গ্রহণ করবে না, তুমি পয়গম্বরকে মেনে নেবে না। সাথে সাথে আল্লাহু আকবার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়ে কয়, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা রাব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জাতি তোমার উপর দিন আনবে না, যে জাতি আমার উপর দিন আনবে না, ওই জাতির সন্তানেরা হবে কাফের, এদের দ্বারা যারা দুনিয়াতে আসবে এরা হবে কাফের, এরা সবাই জাহান্নামী হবে। পৃথিবীর বুকে মানুষেরা ঈমান বুঝে
বুঝবে না, দিন বুঝবে না, আল্লাহ বুঝবে না, নবী বুঝবে না। আল্লাহ আমি দোয়া করলাম, আল্লাহ তুমি এদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া কয়, ও পয়গম্বর নূহ, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াটা জমিনে ফিরাইয়া দিব না। ও নূহ পয়গম্বর, তোমারে যে তোমার আদম তোমার উম্মতদেরকে যে ধ্বংস করব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধ্বংস করব না, কৌশল করিয়া ধ্বংস করব। বলে আল্লাহ কিভাবে কি কৌশল করবেন? আল্লাহ কয় চিন্তা নাই, একটা জাহাজ বানাও, আর এই জাহাজের মধ্যে তুমি আর তোমার পরিবার পরিজন সহ আরো যারা ঈমান আনছে তারা সহ আরো জোড়ায় যত জীব জানোয়ার আছে সমস্ত জীব জানোয়ারকে তুলো। ও নূহ পয়গম্বর চিন্তা নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সহ ঈমানদার সহ সকলকে ইবাদত করব, আর সারা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে সমূলে ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর নূহ পয়গম্বর একটা জাহাজ বানাইলেন, আর এই জাহাজের মধ্যে নিজে চড়লেন, নিজের পরিবার পরিজনদেরকে চড়াইলেন, যারা ঈমান আনছে তাদেরকেও চড়াইলেন। এইভাবে চড়াইয়া প্রতিটা প্রাণী প্রতিটা জীব জানোয়ারকে এক একটারে করে উঠাইলেন। উঠাইয়া আল্লাহু আকবার যখন চলতে শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বের মাধ্যমে সারা তামাম পৃথিবী ধ্বংস করে দিল। বলে কেমন ধ্বংস, এমন ধ্বংস আমার আল্লাহ করছেন, সারা তামাম পৃথিবীর মধ্যে প্লাবন দিয়া বন্যা দিয়া ভরপুর করে দিয়েছেন। বলে কেমন ধ্বংস হয়েছে, পাহাড়ের উঁচু পর্যন্ত পানি পৌঁছাইয়া গেছে। বলে কেমন ধ্বংস হয়েছে, আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত ধ্বংস হয়ে যাইতে লইছে। এমন ধ্বংস 1-2 দিন নয়, একাধারে 6 থেকে 7 মাস পর্যন্ত তামাম পৃথিবী বন্যা দিয়া ভরপুর। কুদরত কার? জোরে কোন কুদরত কার? আর জোরে কোন কুদরত কার? আল্লাহ যদি তামাম পৃথিবী ধ্বংস করে দিতে চায়, আল্লাহ পারবেন না? পারবেন না? আল্লাহ যদি চাই ইরানের মাধ্যমে আমেরিকার মসনদ ধ্বংস করবে, আল্লাহ পারবে কি পারবে না? ক্ষমতা কার? আল্লাহ। জোরে কোন ক্ষমতা কার? আল্লাহ। পাওয়ার কার? আল্লাহ। এদেরকে ধ্বংস করলো কারা? আল্লাহ। লুত বাহিনীদেরকে ধ্বংস করলো কারা? আল্লাহ। মুহররমের মাস একদিক দিয়ে বেঈমানের ধ্বংসের মাস, আরেক দিক দিয়ে মুসলমানের বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন। এই মুহররমের মাস 1-2 দিন নয়, 6 থেকে 7 মাস পর্যন্ত পানির উপর বাইসা রইল। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জুদি নামক পাহাড়ের কিনারায় জাহাজটারে নিয়ে দাঁড় করাইলো। জাহাজটা যেখানে যায় দাঁড়াইছে সেই পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুদি পাহাড়ের মাধ্যমে সমস্ত জাতিদেরকে নূহ পয়গম্বর এবং তার পরিবার পরিজনদেরকে হেফাজত করলেন। আল্লাহু আকবার। যেদিন নাকি জাহাজ থেকে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পাইল, নাজাত পাইল, এই দিনটা কোনো সাধারণ দিন নয়, এই দিনটাও ছিল দিন আশুরা। আল্লাহ। এই দিনটা কি ছিল? আশুরা। শুধু এখানে ক্ষান্ত নয়, আরো কিছুদিন পরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের মোকাবেলায় বড় অসহায়। ঘটনা জানেন না? নমরুদের মোকাবেলায় বাবা ইব্রাহিম বড় অসহায়। নমরুদ নিজেকে খোদা দাবি কইরা ইব্রাহিমকে বলে, আমাকে খোদা মানো, অন্য কোনো খোদা চলবে না। ইব্রাহিম ডাক দেয়া কয়, আমার খোদা এক, আসমান জমিনের মালিক যিনি তিনি হলেন আমার খোদা, পাহাড়ের মালিক যিনি তিনি হইলেন আমার খোদা, জমিনের মালিক যিনি তিনি হইলেন আমার খোদা। আমি এই সমস্ত মুক্তি পূজারিতে বিশ্বাসী নই, এদেরকে আমি খোদা হিসাবে কোনোদিন মানতে পারি না। দ্বন্দ্ব লাগে যাবে, হাইতে দ্বন্দ্ব না। আপনি খোদা হইতে পারেন না, আমার খোদা এক। আপনি যদি খোদা হন তাহলে কি করেন? একটা মানুষকে আপনি হায়াত মওতের মালিক না, হায়াত মওতের মালিক কেউ। যখন দ্বন্দ্ব লাগে গেল, নমরুদ একজনকে হত্যা করল। হত্যা করে বলতেছে যে দেখো আমি তারা হত্যা করলাম, আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা তো করছেন, ঠিক আছে, জীবিত করেন। এবার তো নমরুদ আর পারেন। এখন জীবিত করার ক্ষমতা কার হাতে? জীবিত করার ক্ষমতা কার হাতে? পারে না যখন
কয় না এই ইব্রাহিমকে রাখা যাবে না, রাখা যাবে না তো রাখা যাবে না, কি করবে? আগুনে পুড়াইয়া মারবে। আমার বাজার লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আমি একটা তাৎপর্য বোঝানোর জন্য আপনাদের কাছে জানাইলাম। আল্লাহু আকবার কাবীরা, বিশাল গর্ত করে লাকড়ি ব্যবস্থা করে আগুনের ব্যবস্থা করা হলো। নমরুদকে আগুনে ফালানো হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানো হবে। যখন এরকম ভাবে চিন্তা করলো, সমস্ত ফেরেশতারা ইব্রাহিমের কাছে চলে আসে। ও ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আপনি আমাদেরকে বলেন আপনার কি সহযোগিতা প্রয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেয়া কয়, কারো সহযোগিতা আমার কোনো প্রয়োজন নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার কাছে যথেষ্ট, আর কিছু দরকার নাই, কিছু দরকার নাই। আমার এই যে আগুনে ফালাইলো, আল্লাহ কি দেখে কি দেখে না? ধরে কোন আল্লাহ দেখে কি দেখে না? আমি আগুনে পড়ি কার দাওয়াত দেওয়ার জন্য? আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। আগুনে পড়ি কার দিন কায়েম করার জন্য? আল্লাহর দিন কায়েম করার জন্য। আগুনে পড়লাম যার জন্য রক্ষা করবেন তিনি। আমি কারো কাছে বিন্দু পরিমাণ কোনো সহযোগিতা চাই না। আমি যে আল্লাহর কাছে, যে আল্লাহর ভালোবাসায় শিখত, ওই আল্লাহ আমার হেফাজত করবে, কারো সহযোগিতার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে খবর পাঠাইলেন, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ ইব্রাহিমের মালিক, ইব্রাহিম আমার বান্দা। আগুনকে আমি আল্লাহ ইব্রাহিমের জন্য বানাইছি, ইব্রাহিমকে আমি আল্লাহ আগুনের জন্য বানাই নাই। অতএব আমি আল্লাহ যেহেতু আগুনকে ইব্রাহিমের গোলাম হিসেবে বানাইলাম, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলাম, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিব্যি জমিনে বৈশা, আগুনে বৈশা আল্লাহর জিকির করে। আর ধরে করলো সুবহানাল্লাহ। নমরুদ তাকায় দেখে এই আগুন তো আর ইব্রাহিমকে পুরায় না। আগুন, তোর কি পাওয়ার শক্তি কমে গেল? আগুন ডাক দেয়া কই, নমরুদ তোর যদি অবিশ্বাস হয় তাহলে তুই আইসা দেখ আমার পাওয়ার শক্তি আছে না নাই। তোর কি পাওয়ার শক্তি কমে গেল? আগুনে ডাক দেয়া কই, আমার পাওয়ার শক্তি কমছে না বাড়ছে? যদি তোর অবিশ্বাস হয় তাহলে তুই আমার কাছে আইসা দেখ কি হইছে। মুহাদ্দিসগণ বলেন, যেই দিন 40 দিন পর্যন্ত আগুনে বাস করার পর এই আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিলেন, ওই দিনটা কোনো সাধারণ দিন নয়, ওই দিনটাও ছিল দিনে আশুরা। আশুরার দাম কম না বেশি? যেরকম কম না বেশি? আরো যেরকম কম না বেশি? কেমন বেশি? তওবা কবুলের দিন, নাজাতের দিন, মুক্তি পাওয়ার দিন, মুসলমানের বিজয়ের দিন, বেঈমানদের পরাজয়ের দিন। যেরকম সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই বাবার সাথে শত্রুতা করে, ভাইয়ের প্রতি হিংসা করে, তাকাব্বুরি করে, রিয়া করে ভাইকে কূপের মধ্যে ফালানোর জন্য ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র এমন কেমন ষড়যন্ত্র করছে, ভাইকে হত্যা করে ফেলবে, রাখবে না দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কৌশলবিদ। আমি আল্লাহ যেখানে কৌশল করব দুনিয়ার কোনো মানুষ এইখানে টিকতে পারবে না। 10 ভাই মিলিয়া ইব্রাহিম আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলাইলেন। কুয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি মদদ দ্বারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করলেন। কিসের মদদ দ্বারা? যেরকম কিসের দ্বারা? আসমানের রহমত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইউসুফ আলাইহিস সালামকে ওই আপনার আল্লাহু আকবার কাবীরা ওই কূপের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত করলেন। যখন ফালানের আগ মুহূর্ত সময় ইউসুফের পোশাকটা কেড়ে নেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে কুয়ায় ফালানো হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়েছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে যাই একটা পোশাক নিবা, একটা পোশাক নিয়ে এই পোশাকটা নিয়ে আমার ইউসুফের কাছে যাইবা, আর একটা পাথর নিয়ে যাইবা, ওইখানে পানির নিচে পাথর দিয়ে দাও, পাথরের উপর আমার বান্দা আমার বন্ধু দাঁড়ায়া আমার গুণগান গাবে। শুরু হয়ে গেল খেলা, কূপের খেলা। আল্লাহু আকবার। ভাইরা হত্যা করতে চায়, আল্লাহ বলেন আমি যেখানে কৌশল করব ওইখানে কেউ কৌশল করে টিকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করলেন, ইউসুফকে বাঁচাইলেন। কাদের মাধ্যমে? একটা ব্যবসায়ী দলের মাধ্যমে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ পয়গম্বরকে বাঁচাইলেন, ওই দিনটাও ছিল দিনে আশুরা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউসুফের বিচ্ছেদের ঘটনায় বাবা কান্না করতে করতে বন্ধ হয়ে গেছে। বাবা ইয়াকুব নবী, বাবা নবী, ছেলে নবী। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ ছোটবেলায় বুঝতে পারলেন সে আমার ভবিষ্যৎ করবে। ইউসুফের বেদনায়, ইউসুফের জ্বালা আর যন্ত্রণায় ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে। 70 থেকে 80 বছর পর্যন্ত বাবা পুত্রের সাক্ষাৎ নাই। কি মনে করে? ছেলে বাইচা রয়েছে, বাবার সাথে সাক্ষাৎ নাই। বিষয়টা কি মৃত্যুর চাইতে ভয়ঙ্কর না? আরো জোরে বলেন, মৃত্যুর চাইতে ভয়ঙ্কর। কারণ যার সন্তান, যার পরিবার পরিজন জেলখানায় থাকে সে জানে সন্তান দূরে থাকার ব্যথা কি। যার সন্তান দেশের বাহিরে থাকে সে জানে সন্তান বাহিরে থাকার ব্যথা কি। আল্লাহু আকবার। আমরা তো বিদেশি মানুষের খোঁজ খবর নিতে পারতেছি। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান বেঁচে আছে না মারা গেছে এই খবরটাও জানতো। একটা কুড়ি ঘর বানাইলো, বলে ইয়াকুবের কুড়ি ঘর। সারাদিন কান্নাকাটি করে, খাবারের সময় খাবার নিয়ে যায়, সকালের খাবার সকালে খায় না, দুপুরের খাবার দুপুরে খায় না, রাতের খাবার রাতে খায় না। কুড়িঘর বানাইয়া শুধুমাত্র আহাজারি করে। আল্লাহ এমন সন্তান দিলেন যে সন্তানের চেহারা হইল শ্রেষ্ঠ, এমন সন্তান দিলেন যে সন্তানের আদর্শ হইল শ্রেষ্ঠ। তাহলে ওই সন্তানকে আমার বুক থেকে কেন কেড়ে নিলেন? এমন ভাবে 1-2 দিন নয়, 70 থেকে 80 বছর পর্যন্ত কান্না করলেন। হায় রে হায়, সন্তানের খবর জানে না। আর ওই দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে মিশরের আজিজের মিশর বানাইয়া সিংহাসনে বসাইছে। বাবা সন্তানের খবর জানে না, কিন্তু সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে আজিজে মিশর বানাইছেন। আজিজে মিশর হওয়ার পর বাবার খোঁজ খবর নিছেন। অনেক লম্বা ঘটনা, আল্লাহু আকবার, সংক্ষিপ্ত করে বলি। বাবার খোঁজ খবর নিতে যাইয়া ভাইদের মাধ্যমে খবর নিলেন, জানতে পারলেন বাবা চোখে দেখে না। ইউসুফ পয়গম্বর কান্না করেন, চিন্তা নাই, আমার আল্লাহর কুদরত যেখানে শুরু হবে ওইখানে কোনো মানুষের কোনো কিছু কাজে আসবে না। ও ভাই, আমার পক্ষ থেকে এই জুব্বাটা আব্বার কাছে নিয়ে যাও। আব্বার কাছে নিয়ে যাইবার পর আব্বার কাছে জুব্বাটা দিয়া বলবা একটা চুম্বন দিয়া যেন চোখের সাথে হাত বুলাইয়া দেয়, চোখের সাথে যেন জুব্বাটা বুলাইয়া দেয়, চোখের সাথে সাথে স্পর্শ করিয়া দেয়। ভাই জুব্বা পাইয়া দৌড়াইয়া গেছে বাবার কাছে। বাবা জুব্বা পাইয়া সাথে সাথে আঘাত দিয়া কয়, ওরে হুদা, এত সুন্দর গ্রান, এই গ্রান তো আর কোনো গ্রান নয়, এই গ্রান হইল আমার ইউসুফের গ্রান। ও সন্তান, আমার ইউসুফের গ্রান পাওয়া যায়, আমার ইউসুফ রে তোমরা নিয়ে আইছো নাকি? ইয়াহুদা ডাক দেয়া কয়, আব্বা জান, আপনার ইউসুফকে আনা যায় না, আপনার ইউসুফ বর্তমানে আজিজে মিশর হিসেবে ভূষিত হয়েছে। এই কথা শোনার সাথে সাথে ইউসুফ, আল্লাহু আকবার, ইয়াকুব পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছে। আর আমার সন্তানের খবর পাইলাম তো পাইলাম, এমন সময় পাইলাম যে সময় আমার সন্তান আমার কাছে আসতে পারে না। আল্লাহু আকবার। ইয়াহুদা ভাই জুব্বাটা বাবার কাছে
নিয়ে কয় বাবা গো আমার ছোট ভাই ইউসুফিটা দিছেন, আমরা তওবা করছি, তওবা কইরা ভাইয়ের কাছে মাপ চাইছি, আমার ভাই আমাদেরকে মাফ করে দিছেন। ও আব্বা জান আপনি জান্নাতি জুব্বাটা আপনার চোখের সাথে ধরেন। সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতের জুব্বাটা ওই চোখের সাথে বুলায় দিলেন, সাথে সাথে আল্লাহর কুদরতে ইয়াকুবের চোখ ফিরে আসলো। আল্লাহু আকবার। যেদিন ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ভালো হয়েছে ওই দিনটাও কোনো সাধারণ দিন নয়, ওই দিনটাও ছিল দিনে আশুরা। আমার বাজান শুধু এখানে সীমাবদ্ধ নয়, শুধু এখানে শেষ নয়। ইয়াকুবের চক্ষু ভালো হইল, ইউসুফ কুয়া থেকে বাচ্চা আসলো। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর আল্লাহু আকবার আগুন থেকে বাচ্চা আসলো। নূহ আলাইহিস সালাম জাহাজ থেকে মুক্তি পাইল। আমার বাবা আদম তওবা করে আল্লাহর কাছে মুক্তি পাইল। কোন দিন? সবাই বলেন কোন দিন? আশুরার দিন। শুধুমাত্র এতটুকু ঘটনা নয়, আরো কিছু ঘটনা এই দিন ঘটে গেল। বলে আর কি কি ঘটনা আমার আল্লাহ ঘটাইছেন আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে বলি। আর একজন নবী ছিল ইউনূস আলাইহিস সালাম। কি নবী? ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে যাইয়া মাছের পেটে চলে গেছেন। বিশাল মাছ ইউসুফকে খেয়ে ফেলছে। পেটের মধ্যে বসবাস করে 1-2 দিন নয়, 40 দিন পর্যন্ত অন্ধকার ঘরতে মাছের পেটে থাকে। ইউনূস হঠাৎ করে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ কয় ইউনূস রে তোর দোয়া আমি আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোর এই মাছের পেট থেকেও নাজাত দিয়ে দিলাম। যেদিন ইউনূস আলাইহিস সালামকে নাজাত দিলেন এই দিনটাও ছিল দিনে আশুরা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা রূপ দিলেন, এমন রূপ দিলেন সারা শরীরে চুলকানি ঘা হয়ে পড়ে গেছে। বড় বড় কীড়া, বড় বড় পোকগুলো আল্লাহর পয়গম্বরের আইয়ুবের শরীর থেকে বের হয়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু তাআলা রূপ মুক্তি দিলেন। বলে যেই দিন রূপ মুক্তি দিছেন ওই দিনটা কোনো সাধারণ দিন নয়, ওই দিনটাও ছিল দিনে আশুরা। ওই দিনটাও ছিল দিনে আশুরা। ইউনূস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে বাঁচাইলেন। এরপর আইয়ুব আলাইহিস সালামকে রূপ মুক্তি দিল। আরেকজন বড় নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। ফেরাউনের এমন কবলে পড়ছেন সারাসারি নরক। সবচাইতে ক্ষমতাশীল বাদশা হলো ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাম বাঁচাইবে। কেমনে বাঁচাইবে? লোহিত সাগরের সামনে লোহিত সাগর, পিছনের 3 দিক থেকে ফেরাউনের বংশধর, ফেরাউনের বাহিনী মূসাকে আক্রমণ করবে। এই দিক দিয়ে মূসা আলাইহিস সালাম তার 12 গোত্রের মানুষ লইয়া লোহিত সাগরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বললেন আল্লাহ কি করব? আল্লাহ কয় হাতে কি? কয় লাঠি। লাঠি দিয়ে কি করবো? লাঠি দিয়া পানিতে বাড়ি দাও। বাড়ি দিলে কি হবে? বাড়ি দিয়া দেখো। মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, দেওয়ার সাথে সাথে লোহিত সাগরে মাঝখান থেকে বিশাল এক রাস্তা হয়ে গেছে। রাস্তা হইবে তো হইবে। এবার মূসা আলাইহিস সালাম তার বংশধর বা তার যারা আছে তাদেরকে নিয়ে যখন বিদায় নিবে, যখন যাইতে শুরু করবে, আরে ভাই যাইবে তো যাইবে, 12 গোত্রের মানুষ এক গোত্রের আরেক গোত্রের দেখতে পারে। মূসা রে মূসা আমরা সব গোত্রের মানুষ একসাথে যেতে পারবো না, বিশাল সমস্যা আছে। কি করা? 12 রাস্তা ছাড়া যাওয়া সম্ভব না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ ঠেডা মারা জাতি লইয়া বড় বিপদে বসি, আপনি যদি একটু করতেন, কিছু করতেন। আল্লাহ কয় কি করতাম? আমি জানি না, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ কয় চিন্তা নাই, আমি যে আল্লাহ একটা রাস্তা বানাইতে পারি সে আল্লাহ 12টা রাস্তাও বানাই দিতে পারি। 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। ওই দিক দিয়ে মূসা আলাইহিস সালামের বংশধর বা তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেছেন। এদিক দিয়ে ফেরাউন এসে দাঁড়ানোর পর আল্লাহ এখানে অনেক বড় কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করে ফেরাউন সহ তার যে আপনার ওই কাফেররা ছিল সবগুলাকে লোহিত সাগরের মাঝখানে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন পাকড়াও কর। সাথে সাথে পানি যায় সব পাকড়াও করে দিল। বলে যে ওই দিনটা কোন দিন? ওই দিনটাও ছিল দিনে আশুরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বাদশাহী দান করছেন, এমন বাদশাহী তামাম পৃথিবীতে আর কাউকে আল্লাহ তাআলা দিবেন না। এমন বাদশাহী দেওয়ার পর রাজত্ব আল্লাহ আল্লাহু আকবার, রাজত্ব দান করছেন আল্লাহ সুলাইমানকে। শয়তানে কৌশল করে সুলাইমান
সুলাইমানের হাত থেকে নিয়ে নিছে। কেনা নিয়ে নিছে? শয়তানে, ইবলিসে কৌশল করে রাজত্ব নিয়ে নিছে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে আরেকদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্বটা ফিরে পাইছে। বলে যেই দিন রাজত্ব ফিরে পাইছে ওই দিন কোনো সাধারণ দিন নয়, ওই দিনটাও ছিল দিনে আশুরা। রাজত্ব ফিরে পাওয়ার দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা ঈসা আলাইহিস সালামকে মানবে না, মানবে না। অত্যাচারের সীমা নাই। আল্লাহর পুত্র হিসেবে সম্বোধন করছে। কি করবে? আল্লাহ কয় চিন্তা নাই, তোরে আমি কুদরতি দরিয়ায় আমি আল্লাহ তোরে আমার কাছে নিয়ে আইনা রাখবো, সময় হলে আবার জমিনে পাঠাইবো। সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে যেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠায় নিলেন ওই দিনটাও ছিল দিনে আশুরা। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা ঘটাইলেন। আরেকটা ঘটনা এই দিন করছেন, যেটা কারবালার ঘটনা। কিসের ঘটনা? যখন কিসের ঘটনা? এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন? কারবালার দিনটা যে এটা কি আগে না পরে? নবীর আগে না পরে? খুলাফায়ে রাশিদিনের জামানার পরে না আগে? পরে। খুলাফায়ে রাশিদিন উমরের জিন্দেগির পর, আবু বকরের জিন্দেগির পর, উমরের জিন্দেগির পর, ওসমানের জিন্দেগির পর, আলীর জিন্দেগির পর, হাসানের জিন্দেগির পর, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি শুরু হয়েছে কারবালার ঘটনা ঘটছে। এই কারবালার ঘটনাকে আমরা এখন মুহররমের দিন ফলো করে দেই, কিন্তু অন্য ঘটনার কোনো খবরই নাই। এক নম্বর কথা, এই দিন কিসের দিন? তওবা কবুলের দিন। জোরে বলেন, এক নম্বর দিন কিসের দিন? তওবা কবুলের দিন, নাজাতের দিন, মুক্তি পাওয়ার দিন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় চললেন। মদিনা যাওয়ার পর, হিজরত করে যাওয়ার পর তাকায়া দেখে ইহুদিরা রোজা রাখে একটা দিন। জিজ্ঞেস করলো, তোমরা এই দিন কিসের রোজা রাখো? মুহররমের 10 তারিখ রোজা রাখি। কেন মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখো কেন? এই দিন আল্লাহ তাআলা ফেরাউনকে নেস্তেনাবুদ করলো, আর আমাদের নবী মূসাকে আল্লাহ তাআলা জয়যুক্ত দান করলো, জয়ী দিল, বিজয়ী দান করলো। এই জন্য আমরা ওই মূসা পয়গম্বরের জন্য স্মৃতিচারণ করে, শুকরিয়া আদান করে ওই দিন আমরা রোজা রাখি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, চিন্তা নাই, তোমাদের চাইতে মূসার প্রতি আমাদের হক বেশি। তোমরা যেহেতু রাখো, আগামী বছর থেকে এই দিন আমরাও রোজা রাখবো। পরের বছর আল্লাহর পয়গম্বর রোজা রাখলেন। রোজা রাখার পর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাইয়া আল্লাহর পয়গম্বরকে জানাইলেন, ও পয়গম্বর, ইহুদিদের সাথে তাল মিলাইয়া কোনো কিছু করা যাবে না। আপনি যে রোজা রাখছেন এর ব্যাপারে আমি আল্লাহর পুরোপুরি সম্মত আছি। তবে মনে রাখেন, একদিন নয় 2 দিন রাখেন, আগে পরে মিলাই রাখেন। হয়তো 9 তারিখ 10 তারিখ, নয়তো 10 তারিখ 11 তারিখ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আমি একটা রোজা রাখলাম, আগামী বছর 2টা করে রোজা রাখবো। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখেন আমি 2টা করে রোজা রাখবো। কিন্তু আল্লাহর বড় কুদরত, পরের বছর পর্যন্ত আল্লাহ রাসূল আর বাইচা থাকে নাই। পরের বছর আল্লাহ রাসূল যখন বাইচা থাকলো না, তখন আল্লাহু আকবার এটা চালু হয়ে গেল, এর মধ্যে 2টা করে রোজা রাখে। বলে এই দিন রোজার ফজিলত কি? এই দিন একটা রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই দিন যদি রোজা রাখো, আল্লাহ তাআলা যেমন ভাবে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে, ঠিক তেমন ভাবে এই দিন যদি তোমার সন্তানকে নতুন পোশাক পরিধান করাও, এই দিন যদি তুমি ভালো ভালো খাবার খাও, বলে ভালো বেশি খরচ করো। বেশি খরচ কেন করবো? রোজা রাখলে তো আর বেশি খরচ করা যাবে না। আল্লাহ কয় সেহরির সময়, রাসূল বলেন সেহরির সময় তোমার সন্তানকে তুমি ভালো মানের খাবার খাও, তুমিও ভালো মানের খাবার খাও। ইফতারটা একটু দামি করো, সাহরিটা দামি করো, ভালো ভালো পোশাক পরিধান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম দিনের উসিলায়, মুহররমের 10-এর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর তোমার আয় উন্নতির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, কাজে কর্মে, অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবে। তাহলে আসুন, আমাদের সামনে মুহররমের 10 তারিখ, ওই দিন রোজা রাখার ইচ্ছা আছে না নাই? ওই দিন ভালো ভালো পোশাক পরার ইচ্ছা আছে না নাই? একটু বেশি দান খায়রাত করার ইচ্ছা আছে না নাই? আপনি দান খায়রাত করবেন আপনার জন্য, আপনি খরচ করবেন আপনার জন্য। আপনি যদি ওই দিন খরচ করেন, পরের বছর আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহর কোনো লাভও নাই, কোনো লসও নাই। এই দিনটাতে আমরা সকলেই আমল করার চেষ্টা করব।